আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি নতুন করে কবুতর পালন শুরু করতে চান কিন্তু বুঝতে পারতেছেন না কোন জাতের কবুতর কিনবেন, কিভাবে খাওয়াবেন, কোথায় রাখবেন বা কিভাবে যত্ন নেবেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি নতুনদের জন্য একেবারে শুরু থেকে সহজ ভাষায় কবুতর পালনের সম্পূর্ণ গাইড শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি আমির হামজা, আপনারা দেখছেন ক্ষুদ্র সফলতা এগ্রো। এখানে নিয়মিত কবুতর পালন, কৃষিকাজ ও পশু পাখি সম্পর্কিত বাস্তব অভিজ্ঞতার ভিডিও পাবেন। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, কবুতর পালন করতে চাইলে প্রথমে যে বিষয়টা নিয়ে ভাবতে হবে তা হলো ভালো জাতের কবুতর নির্বাচন। নতুনদের জন্য এমন জাতের কবুতর দিয়ে শুরু করা ভালো, যেগুলো সহজে পালন করা যায় এবং ভালো ডিম বাচ্চা দেয়। যেমন দেশীয় জাতের কবুতরগুলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুস্থ ও সক্রিয় কবুতর কেনা। কবুতরের চোখ উজ্জ্বল হবে, পালক পরিষ্কার থাকবে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হবে। দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে ভাবতে হবে সেটা হলো কবুতরের ঘর তৈরি করা। কবুতরের জন্য শুকনো, পরিষ্কার ও বাতাস চলাচল করে এমন ঘর তৈরি করতে হবে, রোদ বৃষ্টি সরাসরি যেন না লাগে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। প্রতিটি জোড়ার জন্য আলাদা আলাদা বাসা বা ঝুড়ি তৈরি করতে হবে, তাহলে কবুতরের মধ্যে ঝগড়া মারামারি অনেকটাই কম হবে। তারপর তৃতীয় যে বিষয়টা নিয়ে ভাবতে হবে তা হলো কবুতরের সুষম খাদ্য। কবুতরের প্রধান খাদ্য হতে পারে ধান, গম, ভুট্টা, বাজরা, সরিষা, মটর সহ বিভিন্ন শস্যের মিশ্রণ। সবসময় পরিষ্কার ও বিশুদ্ধ পানি দিতে হবে। সপ্তাহে 1 থেকে 2 দিন প্রয়োজনে ভিটামিন বা মিনারেল সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে, তবে নির্দেশনা মেনে ব্যবহার করতে হবে। চতুর্থ যে বিষয়টার উপর লক্ষ্য রাখতে হবে তা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। ঘর, খাবারের পাত্র এবং পানির পাত্র নিয়মিত পরিষ্কার রাখতে হবে। নোংরা পরিবেশে রোগ দ্রুত ছড়ায়, তাই সপ্তাহে অন্তত একবার ভালোভাবে কবুতরের ঘর পরিষ্কার করতে হবে। পঞ্চম যে বিষয়টা নিয়ে ভাবতে হবে তা হলো রোগ প্রতিরোধ। কবুতর যদি কম খায়, ঝিমিয়ে থাকে, সবুজ বা চুনা পায়খানা করে, তাহলে দ্রুত আলাদা রাখতে হবে। প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং অসুস্থ কবুতরকে আলাদা স্থানে রাখতে হবে। সর্বশেষ যে বিষয়টা তা হলো ধৈর্য ধারণ করতে হবে। অনেক নতুন খামারি চান কবুতর কিনে দ্রুত বাচ্চা পেতে, কিন্তু প্রতিটি জোড়াকে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। তাই ধৈর্য ধরে নিয়মিত যত্ন নিতে হবে। আশা করি নতুনদের জন্য এই গাইডলাইনটি কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন তথ্যবহুল আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।